শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম পর্বটা ছিল শুধু কলম্বো নিয়ে। এটা আমার দ্বিতীয় পর্ব, আর এই দ্বিতীয় পর্বে থাকবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী অনুরাধাপুরা। কলম্বো থেকে এর দূরত্ব 210 কিলোমিটার, 4-5 ঘন্টা মতন সময় লাগতে পারে। পুরো রাস্তাটাই এতটাই মসৃণ যে আপনার কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে এটা রাস্তা না রানওয়ে। আর এই পথেই পড়বে নিগম্বো ভিলেজ বা ফিশিং ভিলেজ। আমাদের ঘণ্টাখানিকের জন্য সময় রাখা আছে এই ফিশিং ভিলেজের জন্য। এখানকার একটা জনপ্রিয় পদ্ধতি এবং ছিপ দিয়ে মাছ ধরার একটা অভিনব কৌশল এখানে আপনারা চাক্ষুষ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন সমুদ্রের মধ্যে বাঁশ বা খুঁটি পোতা, তার উপরেই পা রাখার জন্য একটা খুঁটি মতো রয়েছে। আর এইভাবেই কিন্তু তারা এই সমুদ্র থেকে মাছ ধরে। আপনারা চাইলে আপনারাও এই অভিনব পদ্ধতির সাক্ষী থাকতে পারবেন। এর জন্য এখানে যে জেলেরা রয়েছে তারাও আপনাকে সাহায্য করবে। পরিচিত হলাম এখানকারই একজন জেলের সাথে। अच्छा नो प्रॉब्लम। हाय माय नेम इज ललित। आई एम ललित। मैं ललित हूँ, मैं नेशनल गाइड है। ये लोग का ये फिश विलेज स्टार्ट किया था उसमें 10-15 साल से पहले, इससे भी पहले ये लोग मेरा ख्याल में उसका नहीं है, शादी करने से पहले उसका बाप। अच्छा ये लोग कैसा फिशिंग वाला ऐसा स्टार्ट किया। यही बाजू देख रहे हैं आप लोगों को, वही बाजू में ये सब फिश विलेज का है। इस के उस तरफ और वही बाजू में वो सब ऐसा है। ये लोग क्योंकि वो फॉरेनर्स लोग इधर से दूसरा दुनिया से आता है ना, इधर वो लोग एंजॉय कर रहा है। मगर ये लोग बहुत गरीब है, वो लोग ऐसा ये जीने के लिए थोड़ा से ऐसा लेकर, मगर वो उसका अपना गेस्ट को बहुत मतलब खुशियाँ बनाता है। अच्छा, बस वही। अच्छा क्या क्या फिश मिलता है इधर का भाई साहब थोड़ा बता सकते हैं इधर कौन सा एक मना दे हम बिन। हाँ क्या क्या छोटा इतना बड़ा वाला नहीं है, छोटा मछली ये सब मिलता है। अच्छा वो तो छोटा वो नहीं इससे बड़ा है, इससे बड़ा है, मगर उसका नाम तो बहुत है। हाँ क्या नाम है वो जो फिश मिलता है इधर? फिश नेम सार्डिन फिश। सार्डिन ओ सार्डिन वो तो बड़ा होता है ना, छोटा वाला। अच्छा और कोरल फिश, स्मॉल वन कोरल फिश। और इज इन सेम बटर फिश आल्सो, स्मॉल वन बटर फिश। भाजा YouTube पे चल रहा है हां इस दुकान से। আমাদের বে অফ বেঙ্গলের সমুদ্র উপকূলে কিন্তু এইরকম প্রচুর কেয়া গাছ দেখতে পাওয়া যায়, দেখেছি আমরা। কিন্তু এখানে আমি এই প্রথম কেয়ার ফল দেখলাম। ভারী সুন্দর ফলগুলো, দূর থেকে মনে হয় যেন বোধহয় আনারস মতন। আর এই যে আমি দেখাচ্ছি পাকা, এগুলো পেকে গেছে একদম। দূর থেকে কে বলবে যেটা আনারস নয়, একদম আনারসের মতো লাল টকটকে এই ফলগুলো দেখলাম। এটা কিন্তু আমি বঙ্গোপসাগরে কিন্তু এত কেয়া গাছ দেখেছি, কিন্তু এরকম পাকা ফল বা ফল কিন্তু আমি দেখতে পাইনি। ফিশিং ভিলেজ থেকে আমরা পৌঁছে গেলাম অনুরাধাপুরায়। এখানে আমরা আজকে নাইট স্টে করবো। এটা আমাদের হোটেল গোমোদ সিটাডেল। তো এখানে আমরা চেক ইন করলাম। সারাদিন আজকে আমরা রেস্ট নেব, আর কালকে সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। অনুরাধাপুরার যে হেরিটেজ সাইটগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব। ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা এখন বেরোনোর জন্য রেডি। আজকে আমাদের সারাদিনে এই অনুরাধাপুরার অনেকগুলো হেরিটেজ সাইট আমরা কমপ্লিট করব। প্রথমে যেখানে এলাম সেটা একটা ধ্বংসস্তূপ ভেসাগিরিয়া। ভেসাগিরিয়া হলো খ্রিস্টপূর্ব শতাব্দীর একটা ধ্বংসাবশেষ। এটা একটা পাথরের ধ্বংসাবশেষ। এখানে বৌদ্ধ ভিক্ষুকরা বাস করতেন।
ভেসাগিরিয়ার ধ্বংসাবশেষে রয়েছে বেশ কয়েকটি পাথর এবং গুহা, যা শতাব্দী প্রাচীন আগে ধর্মীয় স্থান হিসাবে ব্যবহৃত হতো। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে তপস্বী ভিক্ষুকদের ব্যবহারের জন্য নিবেদিত সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ন্যাস প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত। ভেসাগিরিয়া কথাটা এসেছে ভেসা অর্থাৎ বৈশ্য, সাধারণ মানুষের শ্রেণীকে বোঝায়, এবং গিরি অর্থাৎ পাহাড়। তাই ভেসাগিরিয়ার আক্ষরিক অর্থ হল সাধারণ মানুষের পাথরের আস্তানা। অনুরাধাপুরার আরও একটি হেরিটেজ সাইট ইসুরুমুনি বিহার। প্রাচীন এই মেঘগিরি বিহার বর্তমানে ইসুরুমুনি বিহার নামেই পরিচিত। এই বিহারটি নির্মাণ করেছিলেন রাজা দেবানপিয়া তিসা, সময়কাল খ্রিস্টপূর্ব 307 থেকে 267 মধ্যে, যিনি শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী অনুরাধাপুরার রাজত্ব করতেন। উচ্চবর্ণের 500 জন সন্তানকে ধর্ম প্রচারিত করার পর তাদের বসবাসের জন্য ইসুরুমুনিয়া নির্মিত হয়েছিল। রাজা প্রথম কশ্যপ 463 থেকে 491 খ্রিস্টাব্দের মধ্যে আবার এই বিহারটির সংস্কার করেছিলেন এবং তার 2 কন্যার নামে নামকরণ করেছিলেন। এখানে গুহার সাথে একটা বিহার রয়েছে এবং ওপরে একটি খাড়া পাহাড় আছে, যার উপর একটি স্তূপ নির্মিত। এই মন্দিরটি অনুরাধাপুরার অন্যান্য মন্দির থেকে সম্পূর্ণ আলাদা। অনুরাধাপুরার অন্যান্য মন্দিরগুলো যেমন বিশাল স্তূপ অথবা প্রাচীন ভবনের পাথরের স্তম্ভ পাওয়া গেছে, এখানে কিন্তু একটা প্রাকৃতিক শিলা খোদাই করে এবং চারপাশে বৃত্তাকারে তৈরি হয়েছে এই বিহারটি। এটাই ইসুরুমুনি বিহারের সংক্ষিপ্ত ইতিহাস। তবে এর নাম নিয়ে এখনও বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন যে ভেসাগিরিয়া বিহারই হচ্ছে আসল ইসুরুমুনি বিহার। যাই হোক, আসলে এটা কি সেটা হয়তো একদিন উদ্ঘাটন হবে। Don't laugh, don't laugh, don't laugh. ইসুরুমুনি বিহার দেখে চলে এলাম অনুরাধাপুরের মহামেউনা উদ্যানে, যেখানে রয়েছে পবিত্র বোগাছ। বৌদ্ধগয়ায় গৌতম বুদ্ধ যে গাছের নিচে বসে জ্ঞান অর্জন করেছিলেন তারই একটি চারা সম্রাট অশোকের কন্যা বৌদ্ধ সন্ন্যাসী সঙ্গমিত্রা মহাথেরি সিংহলি রাজা দেবানপিয়া তিসার রাজত্বকালে এই গাছটি নিয়ে আসেন। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন জীবন্ত মানবরোপিত গাছ। বিভিন্ন সময় নানাভাবে ক্ষতিগ্রস্তর সম্মুখীন হতে হয়েছে এই বোধিবৃক্ষকে। 1907 এবং 1911 সালে 2টি ঝড়ের ফলে অনেক ডালপালা ভেঙে যায় এই গাছের। তাছাড়া 1985 সালে এখানেই এলটিটির অর্থাৎ তামিল টাইগারদের আক্রমণে এখানকার 146 জন সিংহলি বৌদ্ধকে হত্যা করা হয়। চলে এলাম শ্রীলঙ্কার প্রাচীনতম বৌদ্ধ মন্দির থুপারমায়ায়। অনুমান করা হয় দেবানাপিয়া তিসার রাজত্বকালেই এই স্তূপটা নির্মিত হয়েছিল। রোদে শুকানো ইট দিয়ে তৈরি এই প্রাচীনতম বৌদ্ধ বিহারটি। অনুরাধাপুরায় যে বৌদ্ধ বিহারগুলো আবিষ্কৃত হয়েছে এখনও পর্যন্ত, সেগুলোর মধ্যে বেশিরভাগ বৌদ্ধ স্তূপগুলোই ঘণ্টাকৃতি। এছাড়াও আরও কয়েকটি আকৃতির স্তূপ এখানে রয়েছে, যেমন ধানের মতন ধান্যকার, পদ্মের আকার, পদ্মকার ইত্যাদি। এটা যেমন ঘণ্টার আকারের, এটা ঘণ্টাকৃতি। এবং তাছাড়া এই অনুরাধাপুরায় যে স্তূপগুলো আমরা দেখলাম
এখনও পর্যন্ত তার বেশিরভাগই কিন্তু এই ঘণ্টাকৃতি স্তূপ। এই থোপারমায়া মডেলকে অনুকরণ করেই পরবর্তীকালে আরও স্তূপ নির্মিত হয়েছিল এই অনুরাধাপুরায়। শ্রীলঙ্কার একটি গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম বৌদ্ধ বিহার এটি। এই বৌদ্ধ মন্দিরটিও দেবানপিয়া তিসা খ্রিস্টপূর্ব 247 থেকে 207 সালে তার এই রাজধানী অনুরাধাপুরায় স্থাপন করেছিলেন। 5ম শতাব্দীতে এই মহাবিহার সম্ভবত দক্ষিণ এবং পূর্ব এশিয়ার সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয় ছিল। This we call Ruanveli Mahasaya, the Swarnamali further known as. The importance of this stupa is this is the first monastery after the Buddhism introduced to Sri Lanka. We call Mahavihara or Great Stupa we call it, where the bodily remains of the Buddha is enshrined here. So this is very important stupa for the Buddhist devotees. You know, generally these stupas are 4 shapes: bubble shape, heap of paddy shapes, bell shape and pot shape. So this is bubble shape, 55 meters high. 55 meters. Buddhist devotees, they carry flowers. Then there are altar in the 4 cardinal points, northeast, southwest, where Buddhist devotees, they offer flower in the altar and they worship. Who is here built in? This was built in the 2nd century BC. King Nutugamanu laid the foundation, and he is not in a position to complete. He did it halfway. His brother Saddadisa completed in 137 to 115 BC period. I am Chennai. And Buddha? Oh, Buddha Gaya. অভয়গিরি বৌদ্ধ ধর্মের একটি প্রধান মঠ। এটি বিশ্বের সবচেয়ে বিস্তৃত ধ্বংসাবশেষগুলির মধ্যে একটি। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অনুরাধাপুরাকে নিয়ে আমার দ্বিতীয় পর্বটা এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিওতে থাকবে ডাম্বুলার ইউনেস্কো স্বীকৃত বিভিন্ন হেরিটেজ স্থানগুলো, যেমন আকুয়ানা, সিগিরিয়া এবং 5 কেপ টেম্পল। তাহলে শেষ করছি, নমস্কার।